আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের লাস্ট 14 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পার্টে আমি আলোচনা করব বেসিক ওয়ার্ডপ্রেস লেআউট ফর বিগিনারদের জন্য। সো যেহেতু আমি ওয়ার্ডপ্রেস মডিউলে আমি আপনাদেরকে দেখিয়েছি একদম ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে বিষয়গুলো দেখা লাগে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম কীভাবে ইনস্টল করতে হয়, প্লাগিং কীভাবে ইনস্টল করতে হয়, কিভাবে পেজ তৈরি করতে হয়, কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে ইউজারকে অ্যাড করতে হয়, ইউজারের কোন রোল, এই জিনিসগুলো আমি আপনাদের কিন্তু খুব ভালোভাবে বুঝাইছি। যেহেতু আমার এই কোর্সটি হচ্ছে কমপ্লিটলি বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত, তাই আমি কিন্তু একদম ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে শুরু করেছি এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। সো এর পরের মডিউলে আমি আলোচনা করব এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে। তাই ওয়ার্ডপ্রেস মডিউলের সবার লাস্টের পার্টে আমি আপনাদেরকে দেখাবো আসলে একটা ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের যে লেআউট সম্পর্কে ধারণা থাকা দরকার, বা একজন বিগিনার হিসাবে যে একটা ওয়েবসাইটের লেআউটগুলো কীরকম হয় এই জিনিসগুলোর ওপর একটা মোটামুটি ধারণা থাকা প্রয়োজন। ঠিক সেজন্য এই ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের যে মডিউলটি আছে এই মডিউলের শেষের পার্টে আমি রেখেছি ওয়ার্ডপ্রেসের বেসিক লেআউট, যেটা আপনারা যদি মোটামুটি এই পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখেন তাহলে মোটামুটি যারা একদমই ওয়েবসাইট সম্পর্কে বোঝেন না, ওয়েবসাইটের লেআউট কিভাবে কাজ করে এটি সম্পর্কে আপনার ধারণা নেই, আশা করি এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ওয়েবসাইটের যে বেসিক লেআউট সম্পর্কে ধারণা এটা আপনার ভিতরে চলে আসবে। সো যখন আমরা এলিমেন্টরে যাব তখন কিন্তু একটা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ধারণা থাকা লাগবে, বা ওয়েবসাইটের লেআউট কীরকম হয় সেই বিষয়টাও কিন্তু ধারণা থাকা লাগবে। ঠিক সে কারণে আসলে আমি এই মডিউলে বা এই ওয়ার্ডপ্রেস মডিউলে সবার শেষের পার্টে ওয়েবসাইটের লেআউট কিভাবে কাজ করে এটি রেখেছি, বা এই পর্বটি রেখেছি। এর ভিডিওতে আমরা যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আসলে হোয়াট ইজ ওয়েবসাইট লেআউট। সো ওয়েবসাইট লেআউটটা কি? ওয়েবসাইট লেআউটটা আসলে একটা ওয়েবসাইটের লেআউট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন কাঠামো, কোথায় কোন অংশ থাকবে, কিভাবে ভিজিটর দেখবে। যেমন ব্লগ, বিজনেস, ই কমার্স সাইট সবগুলো ওয়েবসাইটের লেআউট কিন্তু আলাদা আলাদা হয়। সো এই লেআউটের ভিতরে কি জিনিসগুলো থাকে, একটা হচ্ছে হেডার, ফুটার, সাইডবার, এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করব। তারপরে আমরা হোম পেজ এক্সপ্লেন করব, ইনার পেজ এক্সপ্লেন করব, এবং আমরা বেসিক লেআউটের একটা বেস্ট প্র্যাকটিস আমরা দেখব। আমি অলরেডি এখানে কিছু ইমেজ কালেক্ট করে রেখেছি যেগুলোর সাহায্যে আসলে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব আসলে ওয়েবসাইটের লেআউটটা কীরকম হয়। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের যে জিনিসগুলো সবার প্রথমে থাকে বা গুরুত্ব সম্পন্ন সহকারে আমাদেরকে দেখা লাগে, সো সেটি হচ্ছে একটা হেডার। একটা ওয়েবসাইটের সবার উপরের যে অংশটি থাকে সেটিকে মূলত আমরা হেডার বলে থাকি, অর্থাৎ সবার উপরে একটা হেডার থাকবে যেখানে আমরা লোগো রাখবো, মেনু রাখবো, কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট একটা বাটন রাখবো, এই জন্য সবার উপরে একটা হেডার লাগে। সবার শেষে থাকে ফুটার। সো এই ফুটারে আমরা কি জিনিসগুলো রাখি? সো ফুটারে যেমন থাকে কপিরাইট, কুইক লিঙ্ক, সোশ্যাল আইকন, এই জিনিসগুলো থাকে। সো এটা দেখার জন্য আমরা যদি একটা ওয়েবসাইটে আসি, সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। সো সেখান থেকে আপনারা আরও ভালোভাবে এই বিষয়টা দেখে নিতে পারবেন। এর পাশাপাশি আমি অন্য ওয়েবসাইটের সাথেও কম্পেয়ার করে আপনাদেরকে বুঝাবো। সো দেখেন আমি এই ওয়েবসাইটের অলরেডি হোম পেজে আসি। সো সবার প্রথমে যে সেকশনটি দেখতেছেন হেডার সেকশন। সো এই হেডার সেকশনে আমরা কোন কোন জিনিসগুলো দেখতে পাচ্তেছি দেখেন। এই হেডার সেকশনে একটা লোগো আছে, এখানে একটা লোগো, এখানে হচ্ছে মেনুটা। এর আগে আমরা কিন্তু দেখেছিলাম কীভাবে মেনু তৈরি করতে হয়। দেখেন এখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস, ওয়ার্ক, ব্লগ পেজ বা অন্য যে পেজগুলো আছে এটা, এবং এখানে একটা বাটন আছে। সো এই যে হেডারটা এটা কিন্তু সবগুলো পেজে সেম থাকবে। সো দেখেন এখানে যেমন হোম পেজে সেম আছে, ঠিক সেরকম যখন আমরা ফুটারে আসতেছি, সো ফুটারে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু আপনারা এখানে সবগুলো সেম দেখতে পারবেন। দেখেন এখানে ফুটারে কি আছে, একটা কপিরাইট টেক্সট আছে। দেখুন এখানে একটা কপিরাইট টেক্সট আছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেজগুলো আছে বা কুকিজ প্রাইভেসি যে পেজগুলো আছে সেগুলো লিঙ্ক করা আছে, অন্য পেজগুলো লিঙ্ক করা আছে, সোশ্যাল আইকনগুলো লিঙ্ক করা আছে, এখানে একটা নিউজ লেটার লিঙ্ক করা আছে। অর্থাৎ হেডার আর ফুটারটা প্রত্যেকটা ওয়েবসাইটের সেম হয়। দেখেন এখানে যেমন আমি এই ওয়েবসাইটের হোম পেজে আছি, এখানে হেডার যে জিনিসগুলো দেখতে পাচ্তেছেন, ফুটারও কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্তেছেন। এখন যদি আমি এখান থেকে অ্যাবাউট পেজে যাই, সো আমি যদি এখানে অ্যাবাউট পেজে ক্লিক করি, সো অ্যাবাউট পেজে এসেও কিন্তু আমাদের হেডারটা কোনো চেঞ্জ হয় না। দেখেন এখানে একটা আইকন আছে, এখানে মেনুটা আছে, এখানে লোগো আছে, মানে বাটনটা আছে, এবং আমি যদি ফুটারে আসি, সো ফুটারেও কিন্তু জিনিসগুলো সেম আছে। সো একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটারের অংশটা সবসময় সেম থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হেডার থাকবে এবং একটা ফুটার থাকবে, বা এই হেডারের ভিতরে
মূলত নেভিগেশনটা থাকে। দেন তারপরে যে কন্টেন্টগুলো থাকে এই কন্টেন্টগুলো আপনারা দেখতেছেন যে এখানে আসলে এই হেডার ফুটারের পরের মাঝখানে যে অংশগুলো থাকে এগুলো হচ্ছে মেইন কন্টেন্ট। সো এখানে মেইন কন্টেন্ট থাকবে, এখানে সাইড বারে আলাদা আলাদা কন্টেন্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু মেইন কন্টেন্টে অবশ্যই থাকবে। সো এখানে আমরা অ্যাবাউট পেজে যে জিনিসটা দেখতেছি এই ওয়েবসাইটে তাহলে মেইন কন্টেন্টগুলো কোনগুলো, সেই এই ওয়েবসাইটের প্রথম যে অপশানগুলো আছে, প্রথমে যে অংশটি এটা হচ্ছে হেডার, এবং এই যে এখানে হোম লেখাটা দেখতেছেন এর পরের যে অংশটা শুরু হয়েছে এখানে যে একটা হেডিং আছে, এখানে ইমেজ আছে। সো এগুলো হচ্ছে এই ওয়েবসাইটের বা এই হোম পেজের মেইন কন্টেন্ট, অর্থাৎ এই যে এখানে যে অ্যাবাউট পেজটা আছে এই অ্যাবাউট পেজের মেইন কন্টেন্ট হচ্ছে এগুলো। সো এই যে একটা অ্যাবাউট পেজ তৈরি হয়েছে এটা কিন্তু কতগুলো সেকশনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যেমন এখানে দেখেন যে এখানে প্রথমে একটা হিরো সেকশন, তারপরে এখানে একটা কয়েকটা ইমেজ আছে তার মানে একটা ইমেজ সেকশন, তারপরে এখানে অ্যাবাউটের কথা বলছে তার মানে একটা অ্যাবাউট সেকশন, তারপরে দেখেন এখানে একটা সেকশন, তারপরে এখানে একটা নাম্বার কাউন্টডাউন হচ্ছে, সো এটা একটা সেকশন, এখানে টিম মেম্বার লেখা আছে তাহলে এটা একটা টিম মেম্বার সেকশন, এটা একটা টেস্টিমোনিয়াল সেকশন, দেন তারপরে এটা একটা ক্লায়েন্টের সেকশন। আবার যদি আমরা হোম পেজে যাই, সো হোম পেজে এসেও কিন্তু আমরা একটা সেকশন দেখব। সো দেখেন এখানে হোম পেজে আমরা যে সেকশনগুলো দেখতে পাচ্ছি যেখানে সবার প্রথমে একটা সেকশন আছে, এটা হচ্ছে একটা হিরো সেকশন। দেন তারপরে যদি আমরা আসি তার এখানে লোগোগুলো ক্যারোসেল হচ্ছে, সো এটা একটা হচ্ছে লোগো ক্যারোসেল সেকশন। তারপরে এটা একটা হচ্ছে অ্যাবাউট সেকশন, তারপরে এটা হচ্ছে সার্ভিস সেকশন। অর্থাৎ অনেকগুলো সেকশন মিলে একটা পেজ তৈরি হয় আর অনেকগুলো পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। সো এই বিষয় কিন্তু কখনো কখনো আপনারা দেখবেন একটা পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। যেমন আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে কোনো একটা পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করেন তখন আপনারা দেখবেন সেখানে শুধু কিন্তু একটা প্রোডাক্ট সম্পর্কে একটা পেজে ইন ডিটেলস বলা আছে এবং সবার শেষে কিন্তু সেই প্রোডাক্টের অর্থাৎ যে আপনি প্রোডাক্টটা পারচেস করবেন একটা চেক আউট পেজ দেওয়া আছে। সো ওগুলাকে মূলত বলা হয় সিঙ্গেল পেজ ওয়েবসাইট অথবা লেন্ডিং পেজ, এরকম হয়। কিন্তু এই লেন্ডিং পেজ এবং সিঙ্গেল পেজ ওয়েবসাইট বাদ দিয়ে বাকি যে ওয়েবসাইটগুলো আপনারা দেখবেন সবগুলো ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হবে এবং প্রত্যেকটা পেজে অনেকগুলো সেকশন থাকবে। যেতে আসি এখানেও ঠিক সেম জিনিসটা আমরা দেখতে পারবো। সবার প্রথমে একটা লোগো দেখতে পাচ্তেছি, তারপর একটা মেনু দেখতে পাচ্তেছি, তারপর এখানে একটা বাটন দেখতে পাচ্তেছি, এবং সবার শেষে যদি আসি তাহলে আমরা ফুটারের যে অংশটা কথা আমি বলেছিলাম সেই জিনিসগুলো দেখতে পাচ্তেছি, এবং হেডার ফুটারটা কিন্তু সবগুলো পেজে সেম। এখন যদি আমি এখান থেকে অ্যাবাউট পেজে যাই, ওয়ার্ডপ্রেসের যে অ্যাবাউট পেজে যাই, তাহলে কিন্তু এখানে আমি সেম হেডারটা দেখতেছি এবং নিচে কিন্তু সেম ফুটারটা দেখতেছি এবং মাঝখানে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কন্টেন্ট। ঠিক এখানে ওয়েবসাইটের লেআউট জিনিসটা বলতে আমরা এটাকেই বুঝাচ্ছি যে সবার প্রথমে থাকবে একটা হেডার অংশ, দেন তারপরে হেডার এবং সবার শেষে থাকবে ফুটার, এবং মাঝখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে একটা পেজের কন্টেন্ট। সো এখন আমরা নিচে এসে যদি আরেকটু দেখি যে আসলে ওয়েবসাইটের লেআউটটা কীরকম হয়। সো এটা মূলত প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা দেখব। সো কিছু কিছু কমপ্লেক্স ওয়েবসাইট আবার এরকম হয়, দেখা যাচ্ছে এখানে তারা লোগো দিচ্ছে, নিচে তারা নেভিগেশন দিচ্ছে, এখানে তারা হেডারের ব্যানার দিচ্ছে, যেটা আমি এই ওয়েবসাইটে আপনাদের দেখাইছিলাম। সো এই যে হেডারের পরের অংশ যেটি থাকে এটি মূলত একটা ওয়েবসাইটের হিরো সেকশন বলা হয়। দেন তারপরে আবার এখানে বডি এরিয়া থাকে, এখানে সাইডবার থাকে, আবার এখানে কিন্তু ফুটার থাকে। সো আবার কখনো কখনো দেখা যায় যে এখানে লোগো থাকে, এখানে নেভিগেশন থাকে, এখানে হেডারের মানে ওয়েবসাইটের যে হিরো সেকশন আছে সেটি থাকে বা হেডার ব্যানার থাকে, তারপরে এখানে ইনার টেক্সট থাকে, আবার এখানে বক্স আকারে থাকে। সো এইভাবে কিন্তু একটা ওয়েবসাইটের লেআউট তৈরি হয়। এগুলো তো ছিল একটু বেসিক লেআউট। সো এখন আমি একটা মডার্ন লেআউট আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখেন এখানে এই মডার্ন লেআউটে আমি এটা গুগল থেকে কালেক্ট করেছি। সো এখানে প্রাইমারি কন্টেন্টগুলো যেরকম হয় সেরকম এখানে দেখা যাচ্ছে একটা লোগো থাকবে, যেমন একটা ওয়েবসাইটের যে হেডার অংশ এখানে এই সাইডে লোগো থাকতে পারে, এই সাইডে নেভিগেশন থাকতে পারে বা মেনু থাকতে পারে। দেন তারপরে থাকতেছে কি এখানে একটা হেডার থাকতে পারে, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকতে পারে। সো এখানে কিন্তু এই যে বর্ডার বক্সটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু তারা বুঝাই দিছে যে এটা একটা হচ্ছে সেকশন বা হিরো সেকশন। হিরো সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে, তারপর একটা হেডিং থাকতে পারে, তারপর একটা সাব হেডিং থাকতে পারে। এই সেকশনটাকে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা একটা সেকশন এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমাদের একটা হেডিং আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, দেন এখানে একটা সাব হেডিং আছে এবং এখানে দুইটা বাটন আছে। সো এইভাবে কিন্তু এই সেকশনটি তৈরি করা হয়েছে। তারপর এখানে কল টু অ্যাকশন যে বাটনগুলো আছে সেই বাটনগুলো থাকে। তারপরে এটা মূলত একটা প্রাইমারি সেকশন। দেন তারপরে একটা বেনিফিট সেকশন থাকে, তারপরে ফিউচার হাইলাইট যে সেকশনগুলো থাকে সেগুলো থাকে, তারপরে এখানে বক্স আকারে যে সেকশনগুলো থাকে, সেকেন্ডারি কন্টেন্ট হিসেবে যে জিনিসগুলো থাকতে পারে এগুলো এখানে দেখাইছে, এবং সবার নিচে কিন্তু ফুটার সেকশনটা এখানে থাকে। যদি আরেকটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই তাহলে আমি এখন
এখন দেখাচ্ছি wordpress.com-এ। সো এখানে দেখেন প্রথমে একটা আমি হেডার দেখতে পাচ্তেছি, এখানে একটা লোগো আছে, এখানে নেভিগেশন আছে বা মেনু আছে, এখানে বাটন আছে, সবার শেষে আমি ফুটার দেখতে পাচ্তেছি। এখন আমি যদি আলাদা একটা পেজে যাই, যেমন প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ের পেজে যদি যাই, সেম আমি এখানে একটা হেডার দেখতে পাচ্তেছি, সেম আমি এখানে একটা ফুটার দেখতে পাচ্তেছি, এবং মাঝখানে যে জিনিসগুলো দেখতে পাচ্তেছি এগুলো কিন্তু সেই পেজের কন্টেন্ট। দেখেন এখানে একটা প্রাইস সেকশন আছে, দেন তারপরে এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। অর্থাৎ ওয়েবসাইট লেআউট বলতে আমরা যে জিনিসটি বুঝলাম সেটা হচ্ছে সবার প্রথমে থাকবে একটা হেডার, অর্থাৎ সবার প্রথমে থাকবে একটা হেডার, সবার শেষে থাকবে একটা ফুটার, এবং যে পেজটা আমরা বানাচ্ছি সেই পেজের কন্টেন্ট থাকবে। এবং এই কন্টেন্টগুলা, অর্থাৎ যদি আমরা হোম পেজ বানাই সেই হোম পেজের কিন্তু কন্টেন্ট থাকবে, এবং কন্টেন্টগুলো মূলত ভাগ করা থাকবে বিভিন্ন সেকশন আকারে। এটা একটা আমার পেজ বা একটা ওয়েবসাইটের হোম পেজ। এই হোম পেজের সবার প্রথমে থাকবে একটা হেডার, সবার শেষে থাকবে একটা ফুটার, এবং মাঝখানে যে অপশনটি আছে এটা মূলত হবে মেইন কন্টেন্ট। এখানে দেখতেছেন যে মেইন কন্টেন্ট হবে, এবং মেইন কন্টেন্টটা মূলত বিভিন্ন সেকশনের সমন্বয়ে গঠিত হবে। যেমন হেডারের পরে থাকতে পারে এখানে একটা ব্যানার সেকশন বা হিরো সেকশন, তারপরে থাকতে পারে সার্ভিস সেকশন, তারপরে থাকতে পারে আপনার কেস স্টাডি সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন। অর্থাৎ অনেকগুলো সেকশনের সমন্বয়ে একটা পেজ গঠিত হবে, এবং অনেকগুলো পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট গঠিত হবে। বাট কখনো কখনো একটা পেজ নিয়েও কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আসলে ওয়েবসাইটের বেসিক লেআউটটা কি, হেডার কি জিনিস, ফুটার কি জিনিস, এবং হোম পেজটা কি, ইনার পেজ কি, এবং একটা ওয়েবসাইটের বেসিক লেআউট কিভাবে তৈরি হয়, বা একটা ওয়েবসাইটের বেসিক লেআউটের ভিতরে কোন কোন অপশানগুলো থাকে, সেই জিনিসগুলো আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট মডিউলে, যেখানে আমরা আলোচনা করব এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।